অতি চমৎকার। কে বলেছে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি উচ্ছন্নে যাচ্ছে? না না না, এটা অত্যন্ত একটা ভালো সামাজিক ছবি এবং সমাজের একটা প্রতিফলন কিন্তু আমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছি। যেমন ধরুন লোকটি ঘুরছে ঘুরছে ঘুরছে, কিন্তু সে পড়ে যাচ্ছে না। ঘুরতে ঘুরতে কিন্তু সে অনেকগুলো জায়গা ঘুরে কোথায় গিয়ে বাড়ি খেলো দেখেন, দেওয়ালের মধ্যে। এই দেওয়ালটা হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় একটা পয়েন্ট। কেউ জমি কিনলে দেওয়াল দিয়ে দেয়, বার্লিন ওয়াল করে দিল রাশিয়া, সেটা ভেঙে ফেললো। দেওয়াল না ছাড়া কিন্তু আমরা চলতে পারি না। আপনার ঘরের দেওয়াল আছে, কাজে দেওয়ালটা হচ্ছে আমাদের জন্য খুব জরুরি। আর এবং জাতি হিসেবেও কিন্তু আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, এই জন্য ব্যাপারটা বেশ প্রতীকী। কাজে এটা প্রতীকী যে সে তার পিঠ না ঠেকা পর্যন্ত ঘুরছিল। হ্যাঁ, ঘুরছিল, তারপরে দেওয়ালে বাড়ি খেলো। হ্যাঁ, আমরা আমাদের দেওয়ালে পিঠ না ঠেকা পর্যন্ত আমরা কিছু করতে পারি না। আমরা এর পরের ফুটেজটা দেখি। হ্যাঁ, পরেরটা দেখি আমরা। আমরা এখানে একটা অসাধারণ দৃশ্য দেখলাম, যে উনি পেটের মধ্যে ঘুষি মারলেন এবং পানি বার হয়ে আসলো। জি জি, এটার ব্যাপারে আপনার কি ব্যাখ্যা? দেখুন, এটা একটা অত্যন্ত ভালো সামাজিক ছবি। এটা সামাজিকভাবে মানুষকে সচেতন করার জন্য। এটা যেমন আজকাল কিন্তু পানির একটা বড় ক্রাইসিস চলছে, পানি পাওয়া যায় না, কল খুললে পানি থাকে না, কারণ অনেক মানুষ পানি মজুত করে রাখছে এবং ময়লা পানি বোতলে ভরে বাজারে। তো এখানে মজুতদারির বিরুদ্ধে এটা একটা দৃশ্য। এটা হচ্ছে আপনার প্রতীকী দৃশ্য, যে পানি মজুত করে রেখেছে পেটের মধ্যে। এটাকে আমরা সোশ্যাল কমিউনিকেশন বলতে পারি। নায়ক ঘুষি মেরে পানিটা বের করে নিয়ে আসলো। এটা আসলে একটা মারাত্মক সামাজিক। এই দৃশ্য দেখে তো আমার চোখে পানি চলে এসেছিল। কিন্তু আপনার, আচ্ছা ঠিক আছে, সেই ব্যাপারে কিছুটা সমাধান হবে, পানি বের হয়ে আসে। আমারও সেরকমই মনে হচ্ছে। তো আমরা এর পরের দৃশ্যটা দেখি। অবশ্যই। নকল করছে। আপনার কেন মনে হয় নকল করছে? দেখুন, এখানে এই যে দৃশ্যটি আপনি দেখলেন, দেখুন তিনজন মানুষের সমস্যা এখানে ফুটে উঠেছে। যে নকল করছে তার সামনে পিছনে যারা বসে আছে, আপনি দেখবেন শেষে একটি ঘন্টা বাজানোর দৃশ্য আছে, মানে স্কুল। কিন্তু যাদের বয়স আপনি দেখছেন তারা কেউ স্কুলের বয়সী নয়। এর মানে তারা দীর্ঘদিন ধরে পরীক্ষা দিচ্ছে। তো একটু নকল না করলে তারা পাস করবে না। আপনি বলতেছেন যে আমরা কিছু কিছু স্পেশাল মানে ইনস্ট্যান্সে আমরা নকলটাকে ক্ষমা সুন্দর। যদি এত বয়স হয়ে যায় আপনার, তাহলে আসলে এটা কনসিডার করা উচিত। আমার মনে হয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা উচিত আমাদের। আমার মনে হয় যে যার এত বড় গোপ আছে তাদেরকে এরকম স্কুলে বাজানো স্কুলে না রেখে তাদেরকে একটু বড় স্কুলে, নাইট স্কুলে বা অন্য বড় স্কুলে দেওয়া যায় আমার মনে হয়। এই ব্যাপারে কিন্তু দর্শক আপনারা আমাদের কিছু বলতে পারেন। তবে আপনারা যদি আমাদের সাথে শামিল হন এই ব্যাপার নিয়ে প্রতিবাদ জানানোর জন্য, তাহলে আমরা খুবই খুশি হব। ফোন করবেন 0042069 নম্বরে। আমরা এখন এর পরের ফুটেজটা দেখি।